السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا وإمامنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ, মহাশক্তির আধার, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে পেশ করছি, যিনি আমাদেরকে আজকে ইসলাম শিক্ষা কোর্সের আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে হৃদয়ের গহীন থেকে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যাকে মানব জাতির হেদায়েতের জন্যে, মানুষকে সত্যের পথ দেখানোর উদ্দেশ্যে এবং মানুষের সামনে সর্বোৎকৃষ্ট নমুনা হিসেবে প্রেরণ করেছিলেন। শেখ খাতামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা সবাই ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এবং যারা আজকে নানা ব্যস্ততার মাঝেও আল্লাহর দিন শেখার উদ্দেশ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সে সাথে অনলাইনে আমাদের সাথে যারা এই মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জ্ঞাপন করছি। সে সাথে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, আমরা আলোচনা করছিলাম 100 কবিরা গুনার শীর্ষক এই কোর্সের সালাত পরিত্যাগ সম্পর্কে আলোচনা করছিলাম। প্রথম বড় গুনাহ যেটা, সেটি কি? শিরক। শিরক সম্পর্কে আমরা ইতিপূর্বে একাধিক ক্লাসে আলোচনা করেছি। তারপরে আমরা এর পূর্বে আলোচনা করেছি আপনার সালাত পরিত্যাগ করার সম্পর্কে এবং সালাতের ফজিলত, সালাতের গুরুত্ব, তারপরে ইসলামী দৃষ্টিতে কেউ যদি সালাত ছেড়ে দেয়, নামাজ পরিত্যাগ করে, তাহলে তার কি ভয়াবহতা, সেই বিষয়টি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমরা অনুরূপ একটি কাবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া। তো মূল আলোচনা যাওয়ার আগে গত ক্লাসে আমরা যে বিষয়গুলো বলেছিলাম সংক্ষেপে আমরা আরেকটু বলে নিতে, আবার আমরা স্মরণ করে দিতে চাই যে আমরা বলেছি যে ইসলাম হচ্ছে 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। সেই 5টি খুঁটির মধ্যে দ্বিতীয় যে খুঁটি সেটি হচ্ছে সালাত। দ্বিতীয় খুঁটি হচ্ছে সালাত বা নামাজ। কেউ যদি নামাজ পরিত্যাগ করে, সালাত পরিত্যাগ করে, তাহলে সে যেন ইসলামের একটি খুঁটিকে ভেঙে ফেললো। ইসলামের খুঁটি কী করলো? ভেঙে ফেললো। বরং আলেমগণ হাদিসের আলোকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে একজন মানুষ একথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে সে ইসলামের মধ্যে প্রবেশ করলো। ঠিক না ঠিক? মাশাআল্লাহ, আজকে নতুন অনেক ভাই আসছেন মনে হচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছি, জাযাকুমুল্লাহ খায়রান। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে একজন মানুষ ইসলামে প্রবেশ করতে হলে তাকে যে জিনিসটি বলতে হবে বা যেই বিষয়ে স্বীকৃতি প্রদান করতে হবে সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানে এটা ইসলামে প্রবেশের মূল মন্ত্র, মূল বক্তব্য, মূল কথা। এই কথার যে ব্যক্তি বলবে সে ইসলামে প্রবেশ করবে। সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে ইসলামে প্রবেশের মূল কথা, মূল বক্তব্য, মূল মন্ত্র। এরপরেই একজন মুসলিমের উপরে সর্বপ্রথম
যেই দায়িত্ব সেটি কি 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত কি করা? সালাত আদায় করা। সালাতের মর্যাদা সম্পর্কে অনেক বক্তব্য আমরা এর আগে বলেছি। আর সালাত পরিত্যাগ যদি করে সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম। যে একজন মানুষের মাঝে এবং কুফরি অথবা শিরকের মাঝে যেই বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কি? সালাত বা নামাজ। অর্থাৎ একজন মানুষ সে যদি ইমানদার বলে দাবি করতে চায় তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে, নামাজ অবশ্যই পড়তে হবে। আর যদি নামাজ না পড়ে তাহলে সে যেন শিরিক করলো বা কুফরি করলো। অর্থাৎ শিরিক এবং কুফরি এগুলো তো, শিরিক আমরা বলেছি যে ইসলামে যত ধরনের অপরাধ রয়েছে, গুনাহ রয়েছে, সমস্ত অপরাধ বা গুনাহের মধ্যে সর্বশীর্ষে যে গুনাহটি রয়েছে সেটি কি? শিরিক করা। তো বা শিরিক বা কুফরি এটি হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গুনাহ। তো একজন মানুষের মাঝে এবং শিরিক ও কুফরির মাঝে যে জিনিসটি সেটি হচ্ছে কি? নামাজ। নামাজ অর্থাৎ একজন মুশরিক বা একজন কাফের নামাজ পড়বে না, নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? নামাজ কাফেররা নামাজ পড়ে? হিন্দুরা, খ্রিস্টানরা এরা কি নামাজ পড়ে? তারা নামাজ পড়ে না, তারা কাফের অথবা মুশরিক। কিন্তু একজন মুসলিম সে অবশ্যই নামাজ পড়বে। সে কি? অবশ্যই নামাজ পড়বে। যদি নামাজ সে না পড়ে তাহলে ওই কাফের মুশরিকের সাথে এবং কাফের মুশরিকের মাঝে এবং তার মাঝে কোনো পার্থক্য থাকে না। প্রিয় বন্ধুগণ, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে কোনো আমাদের মাঝে এবং কাফের মুশরিকদের মাঝে মূল যে চুক্তি রয়েছে সেটি হচ্ছে কি? নামাজ। মূল চুক্তি বা মূল অঙ্গীকার হচ্ছে নামাজ। সুতরাং কেউ যদি তা ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো। এটি মুসনাদ আহমদে, তারপরে আবু দাউদে, নাসাই, তিরমিজি ইত্যাদি বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি এটিকে হাসান বলে সাব্যস্ত করেছেন এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ এটিকে তার সহিহ ইবনে হিব্বানে উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি সালাত ত্যাগ করবে বা নামাজ পরিত্যাগ করবে, নামাজ ছেড়ে দিবে, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। মানে ইসলামের মধ্যে তার কোনোই অংশ নাই, সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। কে বলছেন এটা? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তারপরে আব্দুল্লাহ ইবনে শাকিক বলছেন কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা মিনাল আ'মালি শাইআন তারকাহু কুফরুন ইল্লা আস-সালাহ। আব্দুল ইবনে শাকিক প্রখ্যাত তাবিঈ, তিনি বলছেন যে সাহাবীগণ, আল্লাহ রাসূলের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম, তারা ইসলামে যত ধরনের ইবাদত রয়েছে কোনো ইবাদত ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন না, সালাত ছাড়া বা নামাজ ছাড়া। অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন, এছাড়া অন্য কোনো ইবাদত ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন না। প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটাই বলছেন মান তারাকাস সালাত ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে ব্যক্তি কুফরি করবে। এবং জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির। যে ব্যক্তি নামাজ পড়বে না সে হচ্ছে কাফের। এটি কিতাবুত তামহিদে বর্ণিত হয়েছে, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এছাড়াও মুনজিরি তার তারগিব তারহিব কিতাবে উল্লেখ করেছেন। তারপরে নামাজ যারা পড়ে, নামাজের মধ্যে যদি তারা অলসতা করে, নামাজ পড়ার ক্ষেত্রেও ঢিলেমি করে, অবহেলার পরিচয় দেয়, অলসতা করে, তাহলে তাদের জন্যে অনেক কঠিন হুমকি এসেছে। কি? কে বলবেন? যে ব্যক্তি নামাজ পড়ার ক্ষেত্রে ঢিলেমি করে, অলসতা করে, নামাজের ক্ষেত্রে গাফেল থাকে, তার ব্যাপারে কোরআনে কি হুমকি এসেছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে ওই সমস্ত নামাজীদের জন্যে ওয়েল হচ্ছে অর্থ ধ্বংস, বিপর্যয় অথবা জাহান্নামের একটি উপত্যকার নাম হচ্ছে ওয়েল। ওই ব্যক্তির জন্যে ভয়াবহ বিপর্যয়, ভয়াবহ বিপদ, তার জন্য অনেক বড় কঠিন একটা পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে, অথবা জাহান্নামের উপত্যকা রয়েছে ওই সমস্ত নামাজীদের জন্যে। কাদের জন্যে? ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজে গাফেল, যারা নামাজে অলসতা করে, ঢিলেমি করে,
প্রিয় ভাইয়েরা আমার, তারপরে যারা নামাজ আদৌ পড়ে না, যারা নামাজ পড়ে কিন্তু অলসতা করে, ঢিলেমি করে, গাফলতি দেখায়, তাদের যদি পরিস্থিতি এটা হয়, তারা যারা মোটেও নামাজ পড়েন তাদের পরিস্থিতি কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে যখন বেনামাজিদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য ফেরেশতা মণ্ডলী হাঁকিয়ে নিয়ে যাবে, তখন তারা তাদেরকে প্রশ্ন করবেন যে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমাদেরকে জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হচ্ছে, বা তোমাদেরকে জাহান্নামের আগুনে ফেলা হবে, এর কারণটা কি? তখন তারা কি বলেছিল? তারা কি জবাবে বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। আমরা যারা নামাজ পড়ে তাদের কি বলি? মুসল্লি বলি না? তো আপনি যদি মুসল্লি হইতে পারেন, আপনি যদি মুসল্লিদের খাতায় নাম থাকে, তাহলে আপনি বাঁচলেন। আর যদি আপনি মুসল্লি হইতে না পারেন, নামাজি হতে না পারেন, তবে ওই যে জাহান্নামের আগুনে ফেরেশতা মণ্ডলী হাঁকিয়ে, দলে দলে হাঁকিয়ে নিয়ে যে জাহান্নামের আগুনে ফেলে দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমরা পড়ি আমিন। কিয়ামতের দিন সবার আগে কোন বিষয়ে মানুষকে জিজ্ঞাসা করা হবে? কে বলবেন? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সবার আগে মানুষকে যে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রশ্ন করা হবে যে তোমার নামাজের কি অবস্থা। নামাজ যদি ঠিক থাকে তাহলে তো সে বেঁচে গেল। হ্যাঁ, বলছেন ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি নামাজ সঠিক মতো সে পড়ে থাকে তাহলে তো সে মুক্তি পেল, সে সফল কাম হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, আর যদি নামাজ নষ্ট করে থাকে, নামাজ পড়ে না, নামাজ ছেড়ে থাকে, তাহলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সে ব্যক্তির ধ্বংস অনিবার্য, আল্লাহ যদি তাকে মাফ না করে। এই ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটিকে হাসান বলেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এটিকে হাসান বলেছেন, আবু দাউদ এবং নাসাইতে বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা নামাজ সম্পর্কে গত ক্লাসে মোটামুটি এই বিষয়গুলো আলোচনা শুনেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কবিরা গুনার মধ্যে তৃতীয়তম যে কবিরা গুনাহ, সেটি হচ্ছে কি? পিতামাতার অবাধ্য হওয়া। সাথী বন্ধুগণ, তাহলে সালাতের আলোচনা আমরা আর করতে যাচ্ছি না। আরেকটি বিষয় বাকি আছে, সেটি হচ্ছে যে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কি ইসলাম থেকে বের হয়ে যাবে? মানে সে কি কাফের হয়ে গেল? দেখেন, এই বিষয়টি নিয়ে আলেমদের যে বক্তব্য সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি পূর্ণাঙ্গভাবে নামাজ পরিত্যাগ করে, অর্থাৎ মোটেও নামাজ পড়ে না, সম্পূর্ণরূপে নামাজ ছেড়ে দিয়েছে, একেবারে বেনামাজি, মসজিদ চেনে না, আছে না নাই আমাদের মুসলিমদের মাঝেও, মুসলিম নামধারী মুসলিম কিন্তু মসজিদেও চেনে না, মসজিদের রাস্তা কোন থেকে বলতে পারবে না, কথা বোঝা গেছে? তো এমন পরিস্থিতিতে একে কি বলবেন আপনি? আলেমগণ বলছেন যে এই সর্বসম্মতক্রমে সে কাফের। সর্বসম্মতক্রমে কি? সে কাফের। যে মোটেও নামাজ পড়ে না, সে ইসলাম থেকে বহিষ্কৃত, ইসলামের গণ্ডির মধ্যে তার কোনো অংশ নেই, ইসলামের গণ্ডির মধ্যে সে অবশ্যই থাকবে না। কিন্তু হ্যাঁ, এখন প্রশ্ন হলো, কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে ঠিক, কিন্তু মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। এক ওয়াক্ত পড়লে 2 ওয়াক্তের খবর, 3 ওয়াক্তের খবর নাই, 4 ওয়াক্তের খবর নাই, কখনো 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্তের খবর নাই। হ্যাঁ, জোহর পড়লে আসরের খবর নাই, বা জোহর আসর পড়লো, মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ফজরের খবর নাই। এইভাবে যারা নামাজ পড়ে ঠিক কিন্তু ঢিলা ঢালা, আধা মাদা, এদের ব্যাপারটা কি? এই ব্যাপারে আলেমদের দ্বিমত রয়েছে। একদল আলেম বলেছেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সে কি হয়ে গেল? ইসলাম থেকে বের হয়ে গেল, কাফের হয়ে গেল। পক্ষান্তরে জুমহুর বা অধিকাংশ আলেম যেটা বলেছেন, এবং 4 মাযহাবের সম্মানিত ইমাম সবাই বলা যায় এই মতের পক্ষে, সে ইসলাম থেকে বের হবে না, এটা ঠিক, তবে সে কুফরি করেছে, এবং সেটা ছোট কুফরি। ছোট কি কুফরি 2 প্রকার, আমরা এর আগেও আলোচনাই করেছিলাম। শিরক কয় প্রকার? 2 প্রকার, বড় শিরক আর ছোট শিরক। কুফরিও 2 প্রকার, বড় কুফরি, ছোট কুফরি। নিফাক কয় প্রকার? 2 প্রকার, বড় নিফাকি এবং ছোট নিফাকি। হ্যাঁ, ফাসিকি 2 প্রকার, বড় ফাসিকি এবং ছোট ফাসিকি। কথা বোঝা গেছে কিনা? এগুলো প্রত্যেকটি প্রকার ভেদ আছে। তো
জুমহুর আলেমদের মত হচ্ছে যে হাদিসে যেখানে বলা হয়েছে এটা কুফরি, সেটা হচ্ছে কি ছোট কুফরি, ছোট কুফরি বা এটা অনেক বড় ধরনের গুনাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলাম থেকে সে বহিষ্কৃত হবে না যতক্ষণ পর্যন্ত সে নামাজকে অস্বীকার না করে। যদি তাকে বলা হয় যে তুমি নামাজ পড়ো না কেন, তখন সে যদি বলে যে ধুর নামাজ পড়ে কি হবে, নামাজ আবার কি হয়েছে, যাও নামাজ পড়া লাগবে, তোমার মধ্যে দেখছি কত নামাজি, এভাবে যদি সে নামাজকে তিরস্কার করে, নামাজকে অস্বীকার করে, তাহলে সে ইসলাম থেকে কমপ্লিটলি বহিষ্কৃত, সে মুরতাদ, তার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি সে বলে যে ভাই নামাজ তো পড়ার দরকার, কিন্তু এই অলসতার কারণে পড়ছি না, তবে দোয়া করেন আমি পড়ব, দোয়া করবেন আমি যেন পড়তে পারি, এই শয়তানের ওয়াসওয়াসায় পড়তেছি না। আছে না কিছু মানুষ নামাজ পড়ে না ঠিক, কিন্তু যদি জিজ্ঞাসা করি ভাই নামাজ তো পড়ার দরকার কিন্তু হচ্ছে না, এই একটু টেনশনে আছি, একটু কাজের ব্যস্ততা, এই নানা অজুহাত, ঠিক না ঠিক, কিন্তু সে নামাজকে টিটকারিও করে না, নামাজকে সম্মান করে, নামাজিদেরকেও সম্মান করে, নামাজের ফরজিয়াতকে স্বীকার করে। এই ক্ষেত্রে আলেমগণ বলছে সে ইসলাম থেকে বহিষ্কৃত হবে না, ইসলাম থেকে বহিষ্কৃত হবে না। কিছু মানুষ আছে যদি নামাজকে টিটকারি করে, তামাশা করে, হয়েছে তোমাদের মতো নামাজি কত দেখেছি, হ্যাঁ নামাজিরাই সবচেয়ে খারাপ হয়, এরকম বলে না? তাহলে নামাজকে কেউ টিটকারি করে, তামাশা করে, নামাজকে উপহাস করে, তাহলে সেও কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত। কথা বোঝা গেছে কিনা? আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটা বলেছেন যে কোনো ব্যক্তি যদি নামাজকে স্বীকার করে, নামাজের ফরজিয়াতকে মেনে নেয়, বিশ্বাস করে নামাজ পড়ার দরকার, কিন্তু অলসতাবশত নামাজ না পড়ে, তাহলে সে ব্যক্তি ফাসেক, সে ব্যক্তি পাপিষ্ট, সে ব্যক্তি গুনাহগার, কোনো সন্দেহ নেই, এবং সেই ব্যক্তি ছোট কুফরিতে লিপ্ত। এর বিপরীতে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সাবেক গ্র্যান্ড মুফতি আল্লামা আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, মানে বিষয়টা দ্বিমতপূর্ণ। তো আমরা বলবো যে কোনো লোক যদি ইসলাম থেকে বহিষ্কৃত যদি নাও বলা হয়, তাহলে সে ইসলাম থেকে বের হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, কোনো সন্দেহ নেই, বা সে আগুনের মানে কুণ্ডুলির মুখে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে সে আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে, সে একটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি নামাজ মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে পড়ে, তার উচিত পরিপূর্ণভাবে নামাজ আদায় করা। কথা বোঝা গেছে কিনা? তাহলে আমরা যেটা বলবো যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে পূর্ণাঙ্গভাবে নামাজ পরিত্যাগ করে, নামাজ মোটেও না পড়ে, তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত, মুরতাদ। কথা বোঝা গেছে কিনা? কিন্তু কেউ যদি নামাজ ফরজের বিষয়টাকে স্বীকার করে, নামাজ পড়ার দরকার বলে মনে করে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা বা মনের কুপ্রবৃত্তির তাড়না নামাজ থেকে বিরত থাকে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, তাহলে এমন ব্যক্তি বড় গুনাহে লিপ্ত, তবে সে ইসলাম থেকে বহিষ্কৃত নয়। তার উচিত, আমাদের উচিত তাকে দাওয়াত দেওয়া, নসিহত করা, বোঝানো, তাকে সংশোধন করার চেষ্টা করা। হতে পারে সে একসময় সংশোধন হয়ে যাবে, হতে পারে সে একসময় সংশোধন হয়ে যাবে। অনেক মানুষ আছে না, হয়তো বা জীবনের প্রথম পর্যায়ে নামাজ পড়তো না, কিন্তু সময়ের ব্যবধানে দেখা গেছে যে মাশাআল্লাহ সে মসজিদমুখী হয়েছে, নামাজি হয়ে গেছে, দাড়ি টুপি ছেড়ে সে এখন মুসল্লি হয়ে গেছে, হয় নাই? এরকম অনেক মানুষ আছে, তাকে আমাদের বুঝাতে হবে যে নামাজ যুবক বয়সে নামাজ পড়ে না, কিন্তু বৃদ্ধ বয়সে আবার ঠিকই নামাজি হয়ে গেছে। এটাও একটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক। বৃদ্ধ বয়সেও কেউ যদি নামাজ পড়ে, বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ অনুগ্রহ করা হয়েছে, আল্লাহ তাকে সাহায্য করেছেন তাকে দিনের পথে ফিরে আসতে। মৃত্যুর আগে সে যদি তওবা করে নিতে পারে ভালো করে, আল্লাহর কাছে আশা করে আল্লাহ তাআলা কী করবেন, তাকে মাফ করবেন, পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। প্রিয় ভাইয়েরা আমার, তো যাই হোক, তাহলে এই হচ্ছে একটা মাসলা। এরপর যে আমরা যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে যে পিতামাতা। আচ্ছা, পৃথিবীতে আমরা এসেছি, পৃথিবীর আলো বাতাস আমরা চোখে দেখেছি, বা আমাদের এই যে অস্তিত্ব, এই অস্তিত্ব এর পেছনে আল্লাহর পরে কাদের অবদান সবচেয়ে বেশি? পিতামাতার। বাবা মার কারণেই আমরা এই পৃথিবীর মুখ দেখেছি, পৃথিবীর আলো বাতাস দেখেছি, আমরা পৃথিবীর বুকে অস্তিত্ব লাভ করেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু মাধ্যমটা ছিল আল্লাহ, এই পিতামাতা, বাবা মার মাধ্যমে আমরা দুনিয়ার বুকে এসেছি। তাহলে সঙ্গত কারণেই পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য অপরিসীম, এটা বলার অপেক্ষা রাখে না। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে,
আল্লাহ তাআলা আনুগত্য করতে হবে, এরপরেই বাবা মার সাথে সদাচরণ করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন যে তোমার প্রতিপালক এই মর্মে সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরা ইবাদত করবে না শুধুমাত্র তাকে ছাড়া অন্য কারো বা অন্য কোনো কিছু, কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, অন্য কোনো কিছুর দাসত্বকে তোমরা মেনে নেবে না, অন্য কোনো কিছুর দাসত্ব তোমরা করবে না, একমাত্র তিনি ব্যতিরেকে। আল্লাহ তাআলা এটা চূড়ান্ত ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে দ্ব্যর্থহীন সুস্পষ্ট এবং চূড়ান্ত ঘোষণা যে তোমরা কেবল ইবাদত করবে তাকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর ইবাদত করবে না। এরপরে যে ঘোষণাটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি করবে? সদাচরণ করবে, সৎ ব্যবহার করবে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদের জন্য পিতামাতার আনুগত্য করাকে ফরজ হিসেবে ঘোষণা করেছেন। ফরজ। কেউ যদি পিতামাতার আনুগত্য না করে তাহলে সে অনেক নেকির অধিকারী হবে। ঠিক কি হবে? পিতামাতার অবাধ্য হলে, পিতামাতার কথা না মানলে নেকি হবে না গুনাহ হবে? কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? পিতামাতার কথা না মানলে নেকি হবে না গুনাহ হবে? সবাই মনোযোগ রাখবেন, হ্যাঁ, অ্যাটেনশন প্লিজ। তাহলে পিতামাতার অবাধ্যতা করা, পিতামাতার কথা না মানা বা পিতামাতাকে কষ্ট দেওয়া, এটি আল্লাহর নাফরমানির করার শামিল, এবং এই কারণে সে ব্যক্তি কি হবে? গুনাহগার হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যেন আমরা পিতামাতা ছাড়া, আমরা যে আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য না করি, মানে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত না করি, এবং পিতামাতার প্রতি সদাচরণ করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা এরপর আরও বলছেন, যদি তোমাদের কারো কাছে পিতামাতা উভয়ে অথবা তাদের যে কোনো একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে তুমি তাদেরকে তুমি কি বলবে না? উফ শব্দটি বলবে না। মানে বিরক্তি উদ্রেককারী কোনো শব্দ তুমি তাদের সামনে বলবে না। বাবা একটা কথা বলল, আপনি বললেন উফ, খালি বিরক্ত করতেছে, এই যে একটা উফ শব্দ আপনি বললেন। বাবা বলতেছে যে মা অসুস্থ হয়ে পড়ে আছে, হয়তো একটু সাহায্যের জন্য আপনাকে ডেকেছেন, আপনি খুব বিরক্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা এটা বলছেন, খবরদার তাদের সামনে কোন উফ শব্দ, বিরক্তি উদ্রেককারী কোনো শব্দ বলবে না। ওয়ালা তানহারহুমা, এবং সাবধান, তাদেরকে ধমকের স্বরে কথা বলবে না, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানজনক কথা বলবে। সম্মানজনক কি করবে? কথা বলবে। মানে তাদের সাথে কথা বললে যাতে সম্মান বুঝায় বা সম্মান প্রকাশিত হয় এমন শব্দ বা এমন বাক্য ব্যবহার করে তাদের সাথে কথা বলবে। আমরা টিচারের সাথে যখন কথা বলি সম্মানের সাথে কথা বলি না? আমার বসের সাথে যখন কথা বলি তাকে কি অপমান হেয় করে কথা বলি নাকি সম্মানের সাথে কথা বলি? একজন সম্মানিত আলেমের সাথে বা একজন মুরব্বীর সাথে কথা বললে আমরা সম্মানের সাথে কথা বলি, ঠিক না বেঠিক? তো পিতামাতা যারা আমাদের অস্তিত্বের জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রধানতম মাধ্যম, আমাদের অস্তিত্বের প্রতিটা কোণা যাদের কাছে ঋণী, তাদের সাথে আমরা কিভাবে অসম্মানজনক কথা বলা, এটা কি তাদের প্রতি কৃতজ্ঞতা নাকি তাদের সাথে বেয়াদবি? নিঃসন্দেহে তাদের প্রতি বেয়াদবি। আল্লাহ তাআলা এই জন্য বললেন যে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, যে তুমি তাদের সাথে কথা বলো সম্মানজনকভাবে, মানে এমন শব্দ বলে তাদেরকে ডাকো, এমন বাক্য বলে ডাকো যারা তার সম্মান বুঝায়। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এরপর আল্লাহ তাআলা আরও বলছেন, এবং তাদের জন্যে দয়ার বাহুকে কি নত করে দাও। মানে দেখেন,
আমরা মুরগি দেখেছি, যখন তার বাচ্চাগুলো তার কাছে যখন ছুটে আসে, চিল দেখলে দৌড়ে মুরগির কাছে আসে না, তখন কি করে, সে ডানাগুলোকে মেলে দেয় যেন বাচ্চাগুলো তার ডানার নিচে আশ্রয় পায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা কি করো, যে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, যে একেবারে নত হয়ে তোমার দয়ার বাহুকে তাদের সামনে মেলে দাও। আল্লাহু আকবার, কত চমৎকার উদাহরণ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তুমি বলো যে হে আমার প্রতিপালক, তাদের প্রতি তো দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে আমার প্রতি তারা দয়া করেছিল। শৈশবে ইচ্ছা করলে আমাকে কষ্ট দিতে পারত, কিন্তু মা নিজে নির্ঘুম থেকেছেন, রাত্রে তিনি ঘুমাতে পারেন নাই আমার ঘুমের জন্যে। বিছানায় পেশাব করে দিয়েছি, মায়ের কোলে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, ভালো হয়তো শীতের কাপড় ছিল না, ভালো মানে ওষুধ কেনার টাকা ছিল না, হয়তোবা একটা কুঁড়ে ঘরে থেকেছেন আমার মা। ওই মায়ের বুকে আমি বুক থেকে দুধ পান করেছি, তার মায়ের কোলে আমি শুয়ে থেকেছি, পেশাব পায়খানা করেছি। মা নির্ঘুম থেকেছেন আমার জন্যে, আমাকে আরাম দেওয়ার জন্যে, আমার ঘুমানোর জন্য তিনি তার ঘুমকে বিসর্জন দিয়েছেন। তার শরীরে রক্ত থেকে তৈরিকৃত বা তৈরি হওয়া যে স্তন, সেই স্তনের দুধ আমাদেরকে পান করিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তা আল্লাহ তাআলা তারা কত দয়া করেছেন। বাবা স্নেহ মমতায় আমাদেরকে প্রতিপালন করার জন্য কত না কষ্ট করেছেন, ঠিক না বেঠিক? তার জামা কেনার প্রয়োজন, জামা কিনে নেই, ওই ছেঁড়া জামা পুরাতন জামা পরেই হয়তো বছরকে বছর কাটায় দিচ্ছেন। স্যান্ডেল কেনার প্রয়োজন, জুতার ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, ওইটাই সেলাই মেলাই করে কাটা কুটা লাগায় ওইটা দিয়েই চালায় নিচ্ছেন। কিন্তু ছেলের আবদার কিন্তু ঠিকই পূরণ করছেন। হ্যাঁ, স্কুল ড্রেস কিনে দিতে হবে, হ্যাঁ স্কেট কিনে দিতে হবে, জুতা কিনে দিতে হবে, তাই না? তারপরে স্কুল ব্যাগ কিনে দিতে হবে, খাতা কলম কিনে দিতে হবে। কখনো তিনি মুখ ভারী করেন নাই। নিজের অনেক অর্থনৈতিক সমস্যা থাকার কারণেও হাসি মুখে সন্তানকে, ছেলেকে, তার মেয়েকে যখন যেটা প্রয়োজন তারা চেষ্টা করেছেন দিতে, ঠিক না ঠিক? তা আল্লাহর কাছে দোয়া পাওয়ার ক্ষেত্রে এতটুকু হকদার নন তারা? আমাদের উত্তম আচরণ পাওয়ার, আমাদের একটু সম্মানজনক আচরণ পাওয়ার কি হকদার নন? তারা কি আমাদের পক্ষে একটু দোয়া পাওয়ার হকদার নন? অবশ্যই তারা আমাদের দোয়া পাওয়ার হকদার, তাদের একটু সহযোগিতা পাওয়ার হকদার, একটু সম্মানজনক আচরণ পাওয়ার হকদার। ওরা তার কিছু চায় না, একটু ভালোবাসা চায়। একটু বয়স্ক যখন হয়ে যায় সন্তান, তাকে একটু দেখাশোনা করুক, একটু খোঁজ খবর নিক, একটু প্রয়োজনে অর্থ খরচ করুক, এতটুকু চায়, বেশি কিছু চান না। একটু সম্মানজনক ব্যবহারটা চান তারা। কিন্তু আমরা কি করি? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তুমি এই কথা বলো, দোয়া করো যে হে আমার প্রতিপালক, তাদের প্রতি তুমি দয়া করো যেভাবে তারা শৈশবে, বাল্যকালে বা শিশু অবস্থায় তারা আমার প্রতি দয়া করেছিল, প্রতিপালন করেছিল দয়া এবং মমতা সহকারে। প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই আগের কথাটার প্রতিধ্বনি এখানে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। পাশাপাশি আল্লাহ তাআলা আরও বলে দিচ্ছেন যে বাবা মার সাথে সদাচরণ করো, সুন্দরতম আচরণ করো। আল্লাহ তাআলা আরও বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে উপদেশ দিয়েছি তার পিতামাতার ব্যাপারে ইহসানা, তারা যেন তাদের সাথে সদাচরণ করে, সুন্দর ব্যবহার করে, আচার আচরণটা যেন সুন্দরভাবে করে, কথাবার্তা, লেনদেন, তাদের সাথে তাদের সংস্রবে থাকা, তাদের একটু সহযোগিতা করা, ইহসান করা, এগুলো যেন তারা করে। আল্লাহ তাআলা এটা বলছে, আমি মানুষকে এটা আদেশ করেছি। হামালাতহু উম্মু ওয়াহনান হামালাতহু উম্মু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে অনেক কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অনেক যাতনা সহ্য করে পৃথিবীতে তাকে ভূমিষ্ঠ করেছে। তার মা তাকে গর্ভে ধারণ করেছেন দীর্ঘ 9 মাস বা তার থেকেও বেশি, তাকে অনেক কষ্ট করেছে। সেই মাতৃগর্ভে মায়ের নার্ভের সাথে
মায়ের নাড়ির সাথে ভূগর্ভস্থ তার মানে গর্ভস্থ যে সন্তান, হ্যাঁ, মাতৃগর্ভে থাকা যে সন্তান, তার নাড়িটার কানেকশন ছিল। সেই মায়ের রক্ত থেকে তৈরি হওয়া খাবার নাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে প্রবেশ করিয়েছেন। ঠিক না ঠিক? ওয়াদাআতুল কুরহা, আল্লাহ তাআলা বলছেন যে সে যে পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ করেছে, সে অনেক কষ্ট করে ভূমিষ্ঠ করেছে। এই যে যাতনা, আমরা পুরুষরা যতই মায়ের কষ্টের কথা বলি না কেন, আসলে সেটা আমরা প্রকাশ করতে সক্ষম নই। যে মা সন্তান ভূমিষ্ঠ করার কষ্ট সহ্য করেছে শুধু তিনিই জানেন, আর কেউ বলতে পারবে না। আমরা যত কিছুই বলি না কেন, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যেটা তিনি সহ্য করেছেন। প্রিয় বন্ধুগণ, অফিসাল সালাতুনা শাহর, আল্লাহ বলছে তাকে দুধ পান করেছেন 30 মাস। যাই হোক, হামলু অফিসাল সালাতুনা মা, তাকে গর্ভে ধারণ করেছেন এবং ভূমিষ্ঠ করেছেন এবং দুধ পান করেছেন 30 মাস যাবত। যাই হোক, এখানে অনেক কথা আছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বাবা মার বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেন আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করি, সুন্দর আচরণ করি। এখন একটা জিনিস আমাদের সামনে আসতেছে যে ভালো আচরণ বলতে কি বোঝায়, বা বাবা মার অবাধ্যতা বলতে কি বোঝায়। দেখেন, ভালো আচরণ বলতে, ভালো আচরণটাকে বলা হয়েছে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা, সৎ ব্যবহার করা। এর বিপরীত শব্দটাই হচ্ছে উকুক। এটাকে বিপরীতকে কি বলা হয়? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা, বাবা মার নির্দেশ লঙ্ঘন করা, অবাধ্যতা করা। দেখেন, এর অনেক রূপ থাকতে পারে। মানে এমন কোনো কথা বলা, আলেমগণ যেটা বলেছেন যে পিতামাতাকে কষ্ট দেওয়া, সেটা যে কোনো ধরনের কষ্ট হোক না কেন, বাবা মাকে সব ধরনের কষ্ট দেওয়া, এটি মূলত বাবা মার কি অবাধ্যতা। যেমন হতে পারে যে পিতামাতার সাথে কথার মাধ্যমে অথবা কর্মের মাধ্যমে কষ্ট দেওয়া। এমন কথা বললাম, এমন কাজ করলাম, যার কারণে বাবার চোখ বেয়ে, মায়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এটা বাবা মাকে কষ্ট দেওয়ার শামিল। কথা ঠিক না? অনেক বড় কষ্ট। বাবা মা যে সন্তানের কাছ থেকে ছোটকালে এত কষ্ট করেছে, সন্তানকে একটু ভালোবাসা পর হকদার ছিলেন, একটু দোয়া, স্নেহ, মমতা, একটু ভালো আচরণ পাও, কিন্তু বাবা মা সন্তান যদি পিতা মাতার জন্যে এমন কিছু কথা বলে, এমন আচরণ করে, যার কারণে বাবা মার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তাহলে নিঃসন্দেহে সে বাবা মার একজন অবাধ্য সন্তান। বাবা মার অবাধ্যতা করলো এবং সে নাফরমান, আল্লাহর নিকটে সে অপরাধী হিসেবে পরিগণিত হয়ে গেল। তারপরে প্রিয় বন্ধুগণ, বাবা মার সাথে কথা বলার সময় কেউ যদি উগ্রভাবে, রক্ত গরম, চোখ গরম করে, চেঁচিয়ে বাবা মার সাথে কথা বলে, সেও কিন্তু উকুকুল ওয়ালিদাইনের অন্তর্ভুক্ত কাজ করলো। অর্থাৎ এক্ষেত্রে সে বাবা মার সাথে নাফরমানিমূলক কাজ করলো। তারপরে প্রিয় বন্ধুগণ, আরেকটা হচ্ছে যে বাবা মা একটা নির্দেশ দিলেন, কাজটা যদি বৈধ হয় তাহলে অবশ্যই কাজটা কিন্তু করতে হবে। যদি সামর্থ্যের মধ্যে থাকে, কাজটা যদি সামর্থ্যের মধ্যে থাকে, কাজটা করার মতো ক্ষমতা আছে এবং এতে আমার কোনো ক্ষতি নেই, কাজটা করতে গিয়ে যদি আবার ক্ষতি হয় তাহলে কিন্তু মানা যাবে না। হ্যাঁ, এমন কাজে আদেশ করলেন বাবা মা যে কাজটা করতে গেলে আমার হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, শারীরিক ক্ষতি বা বড় ধরনের একটা কোনো সমস্যা ঘটে যেতে পারে, এক্ষেত্রে লা দারার ওয়ালা দিরার, এমন কোনো নির্দেশ বাবা মা দিতে পারবে না যেটা সন্তানের ক্ষতি হয়। কথা বোঝা গেছে কিনা? তো অথবা এমন কাজের আদেশ করলো যেটা আসলে আমার ক্ষমতার বাইরে, আমার শক্তি এতটুকু কুলাবে না, এই বাবা যদি এই ধরনের আদেশ করে সেটা মানা যাবে না। অথবা কোরআন হাদিস বিরোধী বা শরীয়ত বিরোধী কোনো কাজের যদি বাবা কি করে, বাবা মা আদেশ করে, তাহলে সেটা মানা যাবে না, সেটা মানা যাবে না। এছাড়া বাবা মার যে কোনো আদেশ পালন করা, বাবা মার যে কোনো নির্দেশ মান্য করা সন্তানের জন্য ফরজ। সন্তানের জন্য কি ফরজ? প্রিয় বন্ধুগণ, তারপরে বাবা মার দিকে কড়া নজরে বা বাঁকা চোখে তাকানো, এটিও কিন্তু উকুকের অন্তর্ভুক্ত। তারপরে বাবা মার, দেখেন বর্তমান যুগেও বাবা মাকে আমরা নানাভাবে বাবা মার অবাধ্যতা করে চলেছি। অনেক ইয়াং বয়সের ছেলে পেলে দেখা যাচ্ছে বা যুবক ভাইয়েরা, তারা বাবা মার অনুমতি ছাড়াই দীর্ঘ সময় বাড়ির বাইরে অবস্থান করে, এটা জায়েজ নেই। বাবা মা যদি এর দ্বারা কষ্ট পায় বা বাবা মা যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু জায়েজ নেই। যেখানে পিতামাতার জন্যে, পিতামাতার অনুমতিকে আবশ্যক করা হয়েছে জিহাদে যাওয়ার জন্যে,
কেউ যদি জিহাদেও যেতে চায় তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে বাবা মার অনুমতি নেওয়া। বোঝা গেছে? সুতরাং আজকের যুব সমাজ যারা আজকে রাত বিরেত, তারপরে মানে আড্ডাবাজি, খেলাধুলা, নানা কারণ দেখিয়ে বাবা মার অনুমতি ব্যতিরেকে বাড়ির বাইরে বন্ধুবান্ধবের সাথে আড্ডাবাজিতে, নাটক সিনেমা দেখে বেড়াচ্ছে, ক্লাবে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু অপরাধী, বাবা মার অবাধ্য সন্তান হিসেবে পরিগণিত হবে। কথা বোঝা গেছে কিনা? অনুরূপভাবে বাবা মা সন্তানকে বলছে মোবাইল ব্যবহার করো, পড়াশোনা করো। এখন বাবা মায়ের এই নির্দেশটাকে সে লঙ্ঘন করে, মানে গেম খেলতেছে মনে করেন, অথবা ইউটিউব দেখতেছে, অথবা ফেসবুক গুতাচ্ছে, ফেসবুক টিপতেছে, বাবা মা নিষেধ করলো। এক্ষেত্রে সন্তান যদি বাবা মার কথার বিপরীত করে, অর্থাৎ বাবা মার কথাকে না মানে, তাহলে সে কিন্তু বাবা মার অবাধ্য বলেই পরিগণিত হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, তারপরে বাবা মার টাকা পয়সার দরকার। এক্ষেত্রে যদি সন্তান কৃপণতা করে, বাবা মার চিকিৎসার দরকার, পোশাকের দরকার, একটা বাসস্থানের দরকার, অথচ ছেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে, সন্তানের টাকা পয়সা আছে, সে আরামে সংসার করতেছে স্ত্রী পরিবার নিয়ে, কিন্তু বাবা মার দিকে কোনো খোঁজ নেই। বাবা মার একটু টাকা পয়সার দরকার, খরচের দরকার, যদি না দেয়, এক্ষেত্রে সে বাবা মার কী করলো? অবাধ্যতা করলো, বা সেও কিন্তু উকুকুল ওয়ালিদাইনের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, অথবা বাবা মাকে যদি কেউ আঘাত করে, নাউজুবিল্লাহ, আমরা তো এই আধুনিক যুগেও দেখতে পাচ্ছি কিছু কিছু যুবক, বাবা মার হয়তো কোনো কারণে বিরক্ত হয়ে বা বাবা মার চাহিদা পূরণ করতে না পেরে শেষ পর্যন্ত মানে বাবা মার শরীরে হাত ওঠায়। আমরা ফেসবুকের সুবাদে কিছু ভিডিও আমাদের চোখে আসছে, জায়গা জমি নিয়ে বাবা মার শরীরে তারা কি করে? হাত ওঠায়। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় অপরাধী! যেই বাবা মা ইচ্ছে করলে ছোটকালে গলা টিপে মেরে ফেলতে পারতেন কি না? পারতেন। অথবা ওই পেশাবের মধ্যে তাকে শুয়ে রাখতে পারতেন। পিপিলিকা মানে পিঁপড়াতে এসে কামড়াচ্ছে, বাবা মা ইচ্ছা করলে কিছুই মানে ওদিকে ভ্রুক্ষেপ করতো না, সে পিপিলিকার দংশনই শেষ হয়ে যেত। আজকে ওই বাবার সামান্য টাকা পয়সার জন্যে অথবা জায়গা জমির জন্যে সে বাবার গায়ে, মায়ের গায়ে হাত তুলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইয়েরা আমার, তো যাই হোক, এগুলো অনেক রয়েছে। দেখেন, তারপরে বাবা মার সামনে নানা মানে নিজের বেশি অভিযোগ পেশ করা, এটাও কিন্তু ঠিক না, এটাও কি না, উচিত নয়। মানে বাবা মাকে খুশি রাখার চেষ্টা করতে হবে, খুশি রাখার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুগণ, দেখেন, এ ব্যাপারে অনেক কথা আছে। আমাদের সময় কতটুকু? সময় শেষ। তো ইনশাআল্লাহ আমরা নেক্সটে আরও আলোচনা করব। পিতামাতার অবাধ্যতার যে আমরা বিভিন্ন রূপ জানলাম, তারপরে পিতামাতার আনুগত্য করার ব্যাপারে ইসলামের নির্দেশ, সেটা আমরা জানলাম। এখন আগামীতে ইনশাআল্লাহ আমরা জানব পিতামাতার অবাধ্য হলে ইসলামের দেশে তার ক্ষতি কতটুকু। কি আরেকটু করা যায় নাকি আলোচনা? হ্যাঁ, আরেক কিছুক্ষণ করা যায় না? আর 5-7 মিনিট। আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা, না আমরা 40 হয়ে গেছে না? আচ্ছা, তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে, অর্থাৎ আগামীকালকে সেম টাইমে আপনারা সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা করব যে পিতামাতার অবাধ্য হলে তার কি ক্ষতি। আমরা তো আজকে জানলাম যে পিতামাতার আনুগত্য করার ব্যাপারে কোরআন কি বলেছে, বা ইসলামের নির্দেশটা কি, তাদের আনুগত্য করার ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে সেটা জানলাম। কিন্তু কেউ যদি না মানে, নাফরমানি করে, তাদের কথার লঙ্ঘন করে, তাহলে তার ভয়াবহতা কতটুকু বা ক্ষতি কতটুকু, ইনশাআল্লাহ আমরা আগামী কালকে এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া করে আজকের ক্লাস এখানে ইতি টানছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।